আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ঢাকা ব্যাক করতেছি, এখন আছি বাউসা। বাউসা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো বাসা থেকে করতে পারি নাই, কারণ এলাকায় কারেন্ট মান তেমন টুকটাক ছিল না, তাই জন্য বাড়ি থেকে ইন্টারেস্টটা নিতে পারি নাই। তো বাউসা থেকে শুরু করে দিচ্ছি। তো দাউদকান্দি টোল প্লাজা বাড়িতে ব্রিজটা পাড়ার সামনেই চেকপোস্ট আছে, হাইওয়ে চেকপোস্ট। তো এই চেকপোস্টের কারণে আমার পিছে আবার একজন আছে, ওর আবার হেলমেটটা আনতে আমি ভুলে গেছি। আসলে একটা মিস্টেক হয়ে গেছে। তো ওই কারণে আমি ওকে ওদিকে নামাই দিছে, নামাই এদিকে চালাই আইছি, না হলে বড় তো একটা কট খাইতাম। তো কটের থেকে বাঁচলাম। জিজ্ঞাসা কিছু, তাহলে সিগন্যাল দিয়ে দিল না বেটা, এ একটাই সিগন্যাল আর নাই। না না, জিগাইতে পারে, কারণ আমার হাইওয়ে চেক পুলিশ জিগেলে কবি যে আমি বাউশের ভিতরে যাবো। কারণ এন আবার ওই মাহিমে গোবারি নুরজান খেলা, নুরজান আন্ডি গোবারি এনে ওর। আমি জানি এই সময় ভয়, আমি চাইছিলাম এর লিগে আরো পরে আইতে, আটু পরে যাইবো কেনতে, বুঝছো? হ্যাঁ, আটু পরে যাইবো কেনতে। যাই হোক, বর্তমানে এটা কোয়ার্টার থেকে বাঁচলাম। এ কয়দিন পরে এনে চেক পোস্ট হইব? হ্যাঁ, তুই খালি কইলি যে আমি বাউসার ভিতরে নামো, তাহলে তোর কিছু করো না নে। তো ঢাকা যাত্রা শুরু করে দিলাম, ঢাকা চলে যাচ্ছি। আর আজকে কিছু মূল্যবান জিনিস আলোচনা করি। তো আমরা ম্যাক্সিমাম লোক হাইওয়েতে রাইডিং করি, কিন্তু কিভাবে রাইড করা লাগে আমরা এটা অনেকেই জানি না। আবার অনেকে কিছু কিছু জানি, কিছু কিছু জানি না। ফার্স্ট অফ অল, আমাদের হাইওয়েতে বাংলাদেশে যেভাবে গাড়ি ঘোড়া চলাফেরা করে, আপনি প্রথম ফলো রাখবেন যে আপনার সামনের গাড়িটা কি করে, ও মনস্তাপ কেমন কি, আগে সেটা বোঝার চেষ্টা করুন। তারপর আপনি যখনই ওভারটেক করেন, ডাইনি তো ওভারটেক করবেন, তাই না? তো ওর আগে ফলো রাখবেন যে ও ডাইনি ইন্ডিকেটর দিয়ে রাখছে কিনা। যদি ডাইনি ইন্ডিকেটর দেয়, এক বোঝা যাবে হয়তো ও যাবে, মানে ও আপনার আগে ওভারটেকিং করবে। দ্বিতীয়, ও ওই সিগন্যাল দেওয়া বুঝাবে আপনাকে যে সামনে কিছু আছে, একটু পরে যান। তৃতীয়, ওই একই সিগন্যালে বুঝাবে যে সামনে বিপজ্জনক কিছু আছে, বা তো বামে থেকে ডাইনে যান। ওই সিগন্যালটা বুঝায় বামের থেকে ডাইনে যাওয়া, বা বামে যায় না ডাইনে যান, ওই একটা জিনিস বুঝায়। আর এটা ফলো করার পরে তার একটা কাজ করতে হবে। এই আমাদের বাংলাদেশে যে রেনগুলো আছে, রেনগুলো স্পিড লিমিট দেখে দেখে স্পিড লিমিট, যেমন এখন যেই আমি লিমিটে আছি, এই লিমিটে 80 চালান যায়, আমি কিন্তু চালাইতেছি 70-এ। 70 উপরে আমি খরচ করতেছি না, চালান যায় কিন্তু 80, আমি 70 উপরে খরচ করতেছি না। তারপর টুকিটাকি মাঝে মাঝে খরচ 75 বন্ধ করতে থাকে, আমি 80-এর উপরে স্পিডিং উঠাইতেছি না। এক, দ্বিতীয়ত হয়েছে আপনার, আমি যখন বাইক চালাই, আমি আগে নিজের সেফটি থেকে বাইকের সেফটির আগে নিই, কারণ বাইকটা আমার না। আর আমার না হলেও বাইকটা আমি যেভাবে চালাই, নিজে মনে করে চালাই। আর গাড়িটা আমি সেফ রাখার চেষ্টা করি, আমি নিজেও সেফ রাখার চেষ্টা আমি নিজেও সেফ থাকার চেষ্টা করি। কারণ গাড়ি চালালেই তো হবে না, গাড়ির সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তো হাইওয়েতে যারা বাইক রাইডিং করেন, প্রাইভেট রাইডিং করেন, তারা অ্যাকচুয়ালি ডাইনে না থেকে বামে থাকার চেষ্টা করবেন। ডাইনে গিয়ে ওভারটেক করার পরও যদি আপনি চলে যান, তাও বামে থাকার চেষ্টা করবেন। কারণ ডাইন দিক দিয়ে বাস, ওরা কিছু কিছু এই কেবিন বাস আছে, ওরা দূরা চালায়, মানে যা বলার বাইরে, ওরা ওই সাইড দিয়ে যায়, ওই সাইডে স্পিড বেশি দেওয়া যায়। তো আমরা একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হইতে পারি। তো এই কারণে আমরা যারা হুন্ডা প্রাইভেট যারাই আছি, ধীরে সুস্থে বাইক চালাই, তা আমরা বামের লেনে থাকি, ডাইনের লেগে না থাকি। ডাইন লেন থেকে ওভারটেক করে আমরা বামে চলে যাই, এটা সবচেয়ে বেশি বেটার হয়। কথা এটা না, কথা হয়েছে আমার কাছে এখন ওয়েদারটা ভালো লাগতেছে, জোশটা ভালো লাগতেছে, বাইক রাইডিং করেও মজা পাইতেছি, ঠান্ডা মাথা চালাইতেছি, কোনো প্যারা পুরা নাই। মানে একটা, মানে এটা কঠিন ফিল পাচ্ছি আমি। তারপর আপনার হাইওয়েতে আরেকটা টিক্স, যারা হাইওয়েতে বাইক রাইডিং করেন তাদের কাছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন ট্যুরে যাবেন বা ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, বা যে কোনো সমস্যায়, অ্যাকচুয়ালি ফুয়েল পাম্পের অনেক সময় তেল পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। এক, দ্বিতীয়ত হয়েছে আপনার তেল অনেক সময় মাঝ রাস্তায়
ফুরিয়ে যায়, তখন কি করা লাগে, এক ব্যাগে থেকে আরেক ব্যাগে যদি 5 কেজি তেলটা নিতে পারেন, ওইর মতন ক্যাপাসিটি করে রাখা লাগবে। তো ওই ক্যাপাসিটি করার লাগার জন্য এটা আপনার পাইপ ইউজ করা লাগবে, তেল পাম্প করা একটা পাইপ ইউজ করা লাগবে। আর যেগুলো গাড়িতে তেল নামানো যায় ওগুলোতে বোতল ইউজ করা লাগবে। যেমন আমাদের মতন যেসব গাড়িগুলো আছে, আমাদের R15, ওইসব গাড়ি থেকে কিন্তু পাইপ দিয়ে তেল নামানো লাগে, না হলে তেল নামানো যায় না। তো ওই চিন্তা ভাবনা করে তেল একটা রাখা লাগবে। তো তেলের পাইপ রাখা রাখবে, যেহেতু আপনার বিপদে না পড়তে হয়। আর বিশেষ করে হাইওয়েতে আপনি যখন চলাফেরা করবেন, হাইওয়েতে কিন্তু দাগ একটা দুইটা দেওয়া, পাশেরটা নিয়ে কিন্তু তিনটা, এই পাশের দাগটা নিয়ে কিন্তু তিনটা। তো সবসময় চেষ্টা করবেন যে এই 1 নম্বর দাগের এদিক থাকতে হয়, কারণ 1 নম্বর দাগের বাম দিক থেকে রং সাইডে কিছু গাড়ি ঘোড়া আসে, ওরা চলাফেরা করে। কারণ এখানে ইউটার্ন একটু দূরে দূরে, তো এই কারণে ওরা বাম দিকটা চলাফেরা করে। তো আমরা ওইভাবেই হুঁশিয়ার হয়ে বাইকটা চালাবো, যত বাম দিক দিয়ে এটা কিছু না হলে, বাম দিক থেকে একটা কিছু আসলে তো আমাদের সমস্যা না হয়, আমরা ইজিলি পাস করে যেতে পারি, ওরাও পাস করে যেতে পারে। তো ওই পজিশন করে আমাদের চলাফেরা করা লাগবে। আর ভ্রমণ করার আগে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনার মোবিল চেঞ্জ পরে তেল চেক, তেল কি আপনার ঠিক মতন হইতাছে কিনা, চলতেছে কিনা, তেল কি লিক করে কিনা, গাড়িটা আগে দেখে নেবেন যে গাড়িটার কন্ডিশন কেমন। কন্ডিশন দেখে তারপর আপনারা বের হবেন, যে জায়গায় যাই, ট্যুরে যান, যে কোনো একটা ইমার্জেন্সি কাজে যান, ভ্রমণে যান, যাই করেন। তো আগে বাইকটা একটু টেস্ট রাইড দিয়ে দেখে নেবেন। যেমন আমারটা আমি দেখে নিয়ে আইছি, আমারটা আমি পজিশন বুঝে বের করছি, যে পজিশন দেখছি গাড়ি ওই পজিশনে চালাই আমি আসতে পারবো, যাইতে পারবো, তারপর সার্ভিস করাই লাবো। এখন আমি ঢাকা ব্যাক করতেছি, ঢাকা যাই আমার সার্ভিসটা করাই ফেলবো, কারণ না হলে আমার বাইকের অবস্থা খুব খারাপ হয়ে যাবো। আমার বাইকের একে পিস্টন নাই, দ্বিতীয় হচ্ছে ক্লাস প্লেট আবার চলে গেছে। একবার ক্লাস প্লেটে কাজ করাছিলাম না, আবারও ক্লাস প্লেট চলে গেছে। এই ক্লাস প্লেটও ঠিক করা লাগবে। তো এই আর কি ব্যাপার, না ব্যাপার হয়েছে আর একটা জিনিস, এই যে হাইওয়েতে ওরা যারা বাসগুলো থামায়, ওদের কোনো দিশা বুদ্ধি নাই। উটকি টানে, উটকি দাপার দাপ জায়গা মতন থামা যায়, মানে যাত্রী পাইলিয়ে এসে দাম দুম থামা যায়। একটা জিনিস বিরক্ত লাগে আমার কাছে, এই জিনিসটাতে কবে ঠিক হইব আমি সেটা চিন্তা করি। আমি চাই আমাদের বাংলাদেশ বাহিরের মতন, বাইরে যে অঞ্চলগুলো আছে ওগুলোর মতন যত ট্রাফিক সিগন্যালগুলো হয়, রাস্তাগুলো হয়, ওটা আমি চাই। তাহলে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট কমবে। আর যানবাহনও মোটামুটি বাড়লেও যদিও পারে, তাহলে লিমিট অনুযায়ী থাকবে। রাস্তাঘাটে এই যানজট এগুলো তেমন একটা বিরক্ত ফিল নেওয়া লাগবে না, আর যানজট পোহানো লাগবে না। এই সময়টা ঠান্ডা মাথা বাইক চালায় সেই মজা পাইতেছি গাইজ। আপনার এই সময়টা আর সকালবেলা যে একটা প্রাকৃতিক আবহাওয়ার দৃশ্যর প্রকৃতির জিনিসগুলো দেখে যে রাইড করা, বা সুন্দর সুন্দর গাছপালা, এলাকা, অঞ্চল, ভূমি এসব দেখে যখন আমরা রাইড করি, এটা নিজে থেকে আনন্দ ফিল মনে হয়। আর ভালো লাগা একটা কাজ করে, মন থেকে একটা ভালো লাগা কাজ করে, রাইড করে মজা পাওয়া যায়, ওইরকম আর কি। ও খেলাধুলা চলতেছে, আজ চাকরিজীবী লোক দিকে খেলাধুলা করতে পারি না। কোহিন্দা সময় যায়, কোনদা আসি, কোনদা যাই, ঠিক ঠিকানা নাই। যেমন নীলাচল, বাংলাদেশের নীলাচল, তার খেলা ওরে বাবার বাবা, যে খেলা দেখায় হাইওয়েতে, অস্থির খেলা দেখায় হাইওয়েতে। এই যে মামার খেলা, এই দেন মামা কি খেলা দেয়। মামায় টঙ্গী, ঢাকা, সোনারপুর, এটা কি নোয়াখালী। মামায় টঙ্গী থেকে নোয়াখালী যায় আর আসে নীলাঞ্চল মামা। উফ, বিকাল বেলার দৃশ্য ব্রিজের। ও টিকটক ভিডিও বানায়।
ব্রিজে আসলে একটা সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আসে ফটোতে, ওই কারণে কম বেশি সবাই দাঁড়ায়। ক্যামেরা দেখে ঘুরে গেল আপায়।